ছুটির রবিবারে জমাটি প্রচার সেরেছেন দক্ষিণ কলকাতা তৃণমূল প্রার্থী মালা রায়, সঙ্গী ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। বালিগঞ্জের ৬৮ নম্বর ওয়ার্ডের শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মালা রায়। বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে জনসংযোগ সেরেছেন। মালা রায়ের প্রচার ঘিরে ছিল মানুষের উন্মাদনাও। ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় বলেছেন, ৩৬৫ দিন তারা মানুষের পাশে থাকেন, তাই ভোটের সময় আলাদা প্রচারের কোনো প্রয়োজন হয় না। মানুষও তাদের পাশেই রয়েছেন। আমরা ৩৬৫ দিনই মানুষের পাশে থাকি, সুতরাং আমাদের কাছে কোনো অসুবিধে নেই। আমরা যারা ৩৬৫ দিন মাঠে ঘাটে আমপানে কোভিডে আয়লায় কাজ করি, আমাদের কোনো অসুবিধে নেই। আমরা একেবারে ভোটের প্রচার করতে হয় তাই করছি, প্রার্থীকে আনতে হয় তাই আনছি, কিন্তু তৃণমূলের যা কাজ প্রত্যেকটি ঘরে ঘরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। মালারা এমনিতেই আমাদের হয়ে কমিশনার, কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন হয়ে উনি আমাদের অনেক কাজই করিয়ে দিয়েছেন। দুয়ারে সরকারেরও অনেক কাজ, আমরা প্রতিটি ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি প্রকল্পের কাজ রয়েছে। তারপরে আমাদের আর জয় নিয়ে কোনো চিন্তা তো নেই। আমরা কবে জয়ের উদযাপন করব সেইটা নিয়ে চিন্তিত। অন্যদিকে মালা রায় বলেছেন, জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্যেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার করছে আমার ৫৯টা ওয়ার্ড, সব জায়গাতে বিপুল সাড়া, এটুকু বলতে পারি। আর মানুষ তো আমাকে আশীর্বাদ করছেন, জানলা থেকে ছাদ থেকে নিচে দাঁড়িয়ে এত আবেগ মানুষের, আমার কর্মীদের মধ্যেও এত উচ্ছ্বাস, সবটা নিয়ে আমরা গতবারের থেকেও বিপুল ভোটে জিতব। এদিকে ক্রিকেট খেলে প্রচার শুরু করেছেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। রবিবার সকালে ক্রিকেটের ব্যাট হাতে নেমে পড়েন মল্লিকপুর এলাকায়। এরপর হরিহরপুর, মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার সেরেছেন।